বানাতে গেলাম আম পানা, হয়ে গেল কচুরি পানা। এই আম পানা খেয়ে জামাইয়ের এক্সপ্রেশন দেখলে পাগল হয়ে যাবেন আপনারাও। কি এক্সপ্রেশন দিল আমার জামাই সেটাই হয়তোবা দেখতে পারবেন এই ভিডিওতে। তো দেখেন, আম পানা বানানোর জন্য আমি এখানে চিনি, লবণ, তারপর পুদিনা পাতা এবং নিয়েছি বরফ, সাথে কাঁচামরিচ এবং সুন্দর ওয়েদার। দেখতে পাচ্ছেন গাছে আম, এবং আমি সেই আমগুলো দিয়ে কিন্তু আজকে আম পানা বানাবো। তো চলেন প্রসেসিং শুরু করে নিয়ে যাই। এই যে আমগুলো কিন্তু প্রথমে কেটে নিতে হবে এবং তারপর আস্তে আস্তে এগুলো সব কিছু কীভাবে মিক্সড করি, আমার মতো রেসিপি এটা আমি কারোটা ফলো করিনি, আমার জাস্ট যেরকম মনে হয়েছে সেরকম বানিয়েছি। আমগুলো কেটে নিলাম, কেটে কিন্তু এইবার এটাতে আমি কাঁচা মরিচ মিশালাম এবং পুদিনা পাতাগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে আমার কিন্তু ব্লেন্ডার নেই, তো আমি এটা অন্যভাবে প্রসেসিং করব, সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে এই আমগুলোকে এই বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। বাটির ভিতরে নিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ ঝাঁকানো, ঘোরানো সব কিছু করার পর আমার কিন্তু আমটা হয়ে যাবে আম পানা। তো আবারও আমি করছি, প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে আমি চেষ্টা করছি, দেখি দ্বিতীয়বার চেষ্টার পর কি হয়। ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখি এবার অবস্থা, ওয়াও, আমার আম কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখেন, আম কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং দেব আমি কিছুটা লবণ। আমটা যেহেতু কাঁচা আম, খুবই টক, অনেকে পুড়িয়ে করে, আর আমি কিন্তু কাঁচাটাই করলাম। কাঁচাটার এক টেস্ট এবং পুরানোটার একটা টেস্ট লাগবে। তো এই যে বিশুদ্ধ খাবার জল যেটা, সেটা দিয়ে দিলাম এবং এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চিনি আর লবণটাকে গোলাতে হবে। তো গোলানোর পর কিন্তু আমি এটাতে কিছুটা বরফ অ্যাড করব এবং যখন পরিবেশন করব তখন হয়তো আরও কিছু বরফ দেব। তো এই যে কিছুটা বরফ অ্যাড করে দিচ্ছি। এটা বেশ ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে, গরমে কলিজা জোড়ানো একটা রেসিপি। তো এই যে দেখেন আমার গোলানো হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে এটা জাস্ট টেস্ট করব। এই যে দেখেন আমার গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বরফ, আরও এক টুকরো বরফ। তো এটা আমার ছোট মেয়ে আগে টেস্ট করে দেখেন কি বলে, আসলে ঝাল হয়েছিল, ও কিন্তু সব কিছু টের পেয়েও বলেছে অনেক সুন্দর হয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানা।